আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফ্রেন্ডস, ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তাহলে ফ্রেন্ডস, যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্কের একটা সমস্যা, নতুন একটা সমস্যা যেটা দেখা দিয়েছে, অনেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যার সমাধানটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে টেন্টেটিভ কেওয়াইসি। তো ফ্রেন্ডস, অনেকের কেওয়াইসি জমা দিয়েছেন এবং কেওয়াইসি জমা দেওয়ার পর অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরও কিন্তু এই সমস্যার সমাধান অনেকেই কিন্তু হচ্ছেন টেন্টেটিভ কেওয়াইসি। তো ফ্রেন্ডস, আমি যেভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনারা ইউটিউবে সার্চ করে আমার মতন বুঝিয়ে দেওয়ার মতন ভালো একটা এই টেন্টেটিভ কেসের মতো সলিউশন আপনি একটা ইউটিউবে কিন্তু খুঁজে পাবেন না। তো অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, তাহলে আমি যেভাবে দেখিয়ে দেবো ওভাবে যদি আপনি কাজটা করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আবার কেওয়াইসিটা অ্যাপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস, প্রথমে বলি টেন্টেটিভ কেওয়াইসি মানে কি। টেন্টেটিভ কেওয়াইসি মানে হচ্ছে অস্থায়ী কেওয়াইসি, অর্থাৎ আপনি যখন কেওয়াইসি জমা দিয়েছিলেন সেখানে হয়তো কোনো একটা ভুল ত্রুটি তখন তারা যেটা গণ্য করতে পারেনি, পাই কমিউনিটি বা পাই যে রোবোটিক সিস্টেম যেটা আছে সেটা তারা প্রথম হয়তো বুঝতে পারেনি, বা যে কোনো কারণে হোক আপনার টেন্টেটিভ কেওয়াইসিটি কিন্তু হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, সেই সমস্যার সমাধান আমি কিন্তু তিনটা দিব, আপনাকে তিনটা কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার কিন্তু সমাধান হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, পাই নেটওয়ার্কটা ওপেন করবেন। ওপেন করার পর বাম দিকে এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, নিচে লক্ষ্য করুন প্রোফাইল লেখা আছে, এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন আমার কিন্তু প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট করা আছে, যেমন ফোন নাম্বার, ফেসবুক ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, তারপরে যে পাসওয়ার্ড, এই প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে কিন্তু টিক মার্ক থাকা লাগবে। যদি আপনার কোনোটা কমতি থাকে আপনি কিন্তু সেটা পূর্ণ করে নেবেন। তারপর ফ্রেন্ডস, আপনি আপনার পাই ব্রাউজার যেটা আছে সেটা ওপেন করে নেবেন এবং কেওয়াইসি যে অপশানটা আছে এই অপশানে একটা ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস, চেক মাই পাই কেওয়াইসি লেখা আছে, এটার উপর আপনি একটা ক্লিক করবেন। এবং ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন আমারটা কিন্তু কেওয়াইসি পাস হয়ে আছে এবং নিচে যে অ্যাপ্লাই টু বিকাম এ ভ্যালিডেটর লেখা আছে এটাও কিন্তু আমার কমপ্লিট আছে। তা আপনার যদি এটা কমপ্লিট না থাকে আপনি অবশ্যই এটা কমপ্লিট করে নেবেন। এই দুইটা কাজ করা হবে, তারপর আপনি এই দুটা কমপ্লিট করবেন। তারপর আপনি ফ্রেন্ডস, আপনাকে ৩ নাম্বার সলিউশন, এটাই কিন্তু মেন সলিউশন, এই সলিউশনটা আপনাকে করতে হবে, এই কাজটা আপনাকে করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার পাই টেন্টেটিভ কেওয়াইসি যেটা আছে সেটার একটা স্ক্রিনশট নেবেন এবং আপনি যে ডকুমেন্টের মাধ্যমে, অর্থাৎ আপনার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে ডকুমেন্ট দিয়ে আপনি কেওয়াইসি করেছিলেন সে ডকুমেন্টের একটা ছবি নেবেন এবং যার ডকুমেন্ট তার ফেস ছবি, তার একটা ফটো তুলবেন, যেটা নাক, কান, গলা, মুখ, চোখ সবকিছু যেন বোঝা যায় এরকম একটা ছবি নেবেন। এই ৩টা ছবি আপনি আগে রেডি করবেন। ছবি ৩টা রেডি করার পর আপনি পাই নেটওয়ার্কে আসবেন এবং এই থ্রি ডটে একটা ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস, লক্ষ্য করুন নিচে সাপোর্ট পোর্টাল লেখা আছে, এই অপশনটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, তারপর আপনার ব্রাউজারের মাধ্যমে এটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং নিচ দিকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। তারপর এখানে লক্ষ্য করুন পাই হেল্প ইন ইমেল রিকোয়েস্ট লেখা আছে, এই অপশনটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনি কিন্তু পাই কমিউনিটির কাছে ইমেল করতে পারবেন। এখানে আপনাকে ইমেলটা করতে হবে। তো আমি সম্পূর্ণ প্রসেসটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে লেখা আছে ইমেল কনফার্মেশন টু, এই প্রথম বক্সে আপনি আপনার ইমেল দিবেন, যে ইমেলটা আপনি পাই নেটওয়ার্কে ভেরিফাই করেছেন সেই ইমেলটা এখানে আপনি দিবেন। তারপর ফ্রেন্ডস, লক্ষ্য করুন পাই ইউজার নেম, দ্বিতীয় বক্স, এই দ্বিতীয় বক্সে আপনার পাই ইউজার নেমটা দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে পাই নেটওয়ার্কে আসবেন, আসার পর এই থ্রি ডটে ক্লিক করার পর এই যে প্রোফাইল অপশানে যাবেন। এখানে লক্ষ্য করুন প্রথমেই কিন্তু ইউজার নেমটা দেওয়া আছে, এই ইউজার নেমটাই কিন্তু আপনি কপি করে বা লিখে আপনি সেখানে দিয়ে দিবেন। তো এখানে ইমেল,
তারপর ইউজার নেম, তারপর সাবজেক্টে আপনি লিখবেন টেন্টেটিভ কেওয়াইসি প্রবলেম, টেন্টেটিভ কেওয়াইসি প্রবলেম এটা লিখে দিবেন। তারপর ফ্রেন্ডস এই ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশনে আপনাকে সুন্দরভাবে কয়েকটা অক্ষর লিখতে হবে। এই যে আমি এটা এখানে লিখে রেখেছি, এটা আপনি দেখে সুন্দর করে ভিডিওটা দেখে আপনি এই লেখাটুকু সুন্দর করে আপনি ডেসক্রিপশনে এসে লিখে দিবেন। হ্যালো পাই কমিউনিটি, আই অ্যাম এ বাংলাদেশি। আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি, আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান লিখে দিবেন। তারপর আই ওয়াজ সাবমিট কেওয়াইসি কারেক্টলি অ্যান্ড আই অ্যাম এ রিয়েল হিউম্যান। আমি সঠিকভাবে কেওয়াইসি সাবমিট করেছি এবং আমি একজন রিয়েল পার্সন, অর্থাৎ সত্যিকারের একজন মানব। বাট হোয়াই আই ফেস টেন্টেটিভ কেওয়াইসি, কিন্তু তারপরও আমি অস্থায়ী কেওয়াইসির সম্মুখীন হয়েছি কেন? অ্যান্ড আই সেন্ড মাই কেওয়াইসি ডকুমেন্টস অ্যান্ড মাই ফটো। আমি আমার ডকুমেন্টগুলো এবং আমার ছবিটা আপনাদেরকে দিচ্ছি। প্লিজ চেক অ্যান্ড অ্যাপ্রুভ মাই কেওয়াইসি এগেন। দয়া করে আপনারা পরীক্ষা করুন এবং আবার পুনরায় আমাকে অ্যাপ্রুভ করে দিন। এই লেখাটা ইংরেজিতে আপনি সুন্দর করে, আমি যেভাবে লিখেছি এই লেখাটা আপনি সুন্দর করে এখানে লিখে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন ব্রাউজার লেখা আছে, এই ব্রাউজারের উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আপনার ওই যে ডকুমেন্টসের ছবিটা আপনি দিবেন। আমি যে এটা কিন্তু আমি এমনি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন কি যেটা আপনি ডকুমেন্টের ছবিটা দিলেন, এই যে ফ্রেন্ডস লক্ষ্য করুন আমার এখানে ছবিটা চলে এসছে। এখানে আপনি আপনার ডকুমেন্টের ছবিটা দিবেন, তারপর আবার ব্রাউজ অপশানে ক্লিক করবেন, তারপর আপনি এই যে টেন্টেটিভ কেওয়াইসি ওই ছবিটা দিবেন, তারপর আপনি আবার ব্রাউজ অপশানে ক্লিক করবেন, তারপর আপনি আপনার যে ফটোটা সে ফটোটা দিয়ে দিবেন। এই যে ফ্রেন্ডস এখানে আপনার যতটুকু ইচ্ছা আপনি কিন্তু ফটো এখানে অ্যাড করতে পারবেন। তো আপনি 3টে ফটো দিবেন, একটা আপনার ডকুমেন্ট, একটা টেন্টেটিভ কেওয়াইসি, এবার আপনার একটা ফটো, নিজের ফটো, অর্থাৎ যে ডকুমেন্ট যে পার্সন দ্বারা আপনি কেওয়াইসিটা করেছিলেন সেটা এখানে সাবমিট করে তারপর লক্ষ্য করুন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস আশা করা যায় আপনি যদি এভাবে কাজটা করেন ইনশাল্লাহ আপনি 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট পাবেন। আর 1 সপ্তাহের ভিতরে যদি আপনি রেজাল্ট না পান, প্রত্যেক সপ্তাহে আপনি চেক করবেন। যদি প্রত্যেক সপ্তাহে আপনার না আসে কোনো রেজাল্ট, আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে হলো এই ইমেলটা আপনি করতে থাকবেন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি টেন্টেটিভ কেওয়াইসি থেকে মুক্ত পাবেন। ইনশাল্লাহ আবার আপনি বাইক নেটওয়ার্কের কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস ভিডিওটি আমি অনেক কষ্ট করে বানিয়েছি, অবশ্যই দয়া করে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।